টাডা! আরে তুমি? হ্যাঁ, আমি চলে এসেছি। না বলে এরকম হঠাৎ করে চলে এলে? ৩ বছর পর এলাম। তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? আরে তুমি এসো, প্রথমে ভেতরে এসো। হুম। হ্যাঁ, তুমি বিদেশ গেছো ৩ বছর হয়ে গেছে, হুম। এখন না বলে হঠাৎ করে চলে এলে কিছু তো? না। কিছুদিন আগে এমনি চিঠি পেয়েছিলাম আমি। তোমাকে দেখতে আমি চলে আসলাম। ওসব ঠিক আছে, একটা ফোন তো করতে পারতে না? তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলে আমি ফোন অবধি করিনি। আহ, তুমি বসো গো, আমি তোমার জন্য গরম জল নিয়ে আসছি স্নান হ্যাঁ, ঠিক করার। আছে। ও। হুম। তুমি কে গো? আরে তুমি শোনো ঘরে গো, অনিতা আছে? আহ, এই আমাদের কেবল টিভির একটা ছেলে। আহ, 1 মিনিট তুমি দাঁড়াও। এই নাও, এই মাসের টাকা, জি। এখন এসো। উম, উম, আজকে তো 15 তারিখ হয়ে গেছে না? এখনো অবধি কেবলের বিল দাওনি কেন? এমনিতে প্রত্যেক মাসে 5 তারিখের মধ্যেই চলে আসে, এই মাসে জানি না কেন এত দেরি করলো। হুম, ঠিক আছে। হুম, পুরো 3 বছর হয়ে গেছে। হুম, এতদিন ধরে আমার ফরেনে তোমার চিন্তাই হতো। হুম, তারপর আজকে সেরকম নয় কিন্তু। আজ পুরো দিন আমরা এনজয় করব। হ্যাঁ, তুমি খুশি তো? ওই কি বলতো, তোমার সাথে আমার একটা জরুরি কথা বলার আছে। আহ, এই সব কিছু শোনার পরে তুমি আমাকে রেগে গিয়ে কিছু করে দিও না। কি বলছো তুমি? ওই কি বলতো, চিন্তা করো না তুমি। যা ইচ্ছে বলো। আমি এখন প্রেগনেন্ট গো। আরে, তুমি পাগল আছো নাকি? আমি 3 বছর ফরেনে থেকে আজকে সকালেই আমি বাড়িতে আসলাম। আর তুমি বলছো তুমি প্রেগনেন্ট? এটা কি করে হতে পারে? হ্যাঁ গো, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোমার ভুলটা কি হয়েছে সেটা তো বলো। তুমি কি বলতে চাইছো? যা হয়েছে পরিষ্কার করে বলো। আজ সকালে আমি কেবিল বয় বলে একটা ছেলেকে বললাম না, হ্যাঁ। ও আসলে কোনো কেবিল বয় নয়। তাহলে কেন তুমি মিথ্যে বললে? হঠাৎ করে না বলে তুমি চলে এসেছো তো, সেজন্য আমি তাড়াতাড়িতে কি বলবো বুঝতে পারিনি। যখন তুমি এখানে ছিলে না তখন ও আর আমি মিলে আমাদের নতুন জীবন শুরু করে কি ফেলেছিলাম। ভুলভাল বকছো তুমি? তোমার সাহস কি করে হলো এরকম করা? শোনো গো, পুরোটা বলতে দাও গো। তোমার লজ্জা করছে না এরকম কাজ করার? এতে শুধু আমার না, তোমারও তো ভুল আছে না? সব ভুল তুমি করে আমাকে এখন দোষ দিচ্ছ। নয়তো আর কি, বিয়ে হওয়ার 3 মাসের মধ্যে তুমি এখানে আমাকে একলা ছেড়ে ফরেন চলে গেলে। 1 বছর পরে ফিরবে বলে আজ 3 বছর পর ফিরে এলে। আমি কতদিন পর্যন্ত আমার ফিলিংকে নিজের ভেতরে চেপে রাখবো? হ্যাঁ গো, আমিও তো মানুষ না, আমিও কি করতে পারি? কতদিন আমার ইচ্ছেগুলোকে এইভাবে চেপে রাখবো? আমাকে ক্ষমা করে দিও গো। বিদেশে থাকার জন্য আমার সাথে তো তুমি ফোনেও ভালো করে কথা বলতে পারছিলে না না? সেই সময় আমার ওর সাথে বন্ধুত্ব হয়ে যায়, আমরা দুজন নতুন জীবন শুরু করে ফেলেছি। এই জন্য আমি এখন প্রেগনেন্ট গো। জানি যে অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও গো। অন্তত বছরে একবার যাওয়া আসা করতে, তাও আমার এতটা একা লাগতো না না? আমার জায়গায় নিজেকে রেখে একটু আমার সিচুয়েশনটা বোঝো। আমি যেটা করেছি সেটাও ভুল, এখন আমি তোমার সঙ্গে থাকলে সেটাও ঠিক নয়। আমাকে ক্ষমা করে দিও গো, আমি বিশ্বাসঘাতকতা করেছি। মনোজা, হুম। ঠিক আছে, তুমি একটা ভুল করে ফেলেছো, কিন্তু দেখতে গেলে তো এটা আমারও একটা ভুল। যেটা হয়েছে তুমি ভুলে যাও না। এরপরে ওর সাথে কোনো কন্টাক্ট রেখো না, ঠিক আছে? হুম। তো এই বাচ্চাটার কি করব আমি? হুম, ওই বাচ্চাটা আমাদেরই হবে। আসুন ভেতরে আসুন। হুম, আপনি বসুন, আমি চা বানিয়ে নিয়ে ঠিক আসছি। আছে। এই নিন গো, আমি গিয়ে তোমার জন্য নাস্তা তৈরি করছি গো। ঠিক আছে। হ্যালো। হ্যালো। হে, একটা জরুরি কথা বলার ছিল। এই, আমার স্বামী আমার সামনে বসে আছে, তুমি রাখো, আমি পরে কথা বলছি। হুম। উম, 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 হুম, ভালো হলো চলে গেছে।
হ্যালো। হে, কি হয়েছে? কি কথা আছে? এতক্ষণ পর্যন্ত না আমার স্বামী এখানে বসে সোফায় পেপার পড়ছিল, এই জন্য পরে ফোন করবো বলে আমি কেটে দিলাম। কি হয়েছে? তোমার স্বামী তো অফিসের কাজে ফরেনে গিয়েছিল না? ও কি চলে এসেছে? আজকেই এসেছে। এখন আর আগের মতো আমি তোমার সঙ্গে মিট করতে পারবো না। ও ফিরে যাবার পর আমি বলবো, তখন তুমি এসো। আরে কি বলছো তুমি? ওটা হবে না, আমাকে তোমার আজকেই দেখতে হবে। কি বললে? আজকেই দেখতে হবে? আজ কি করে দেখা করব? আমার স্বামী বাড়িতে আছে তো। ওসব চলবে না, আজকে আমার তোমাকে দেখতেই হবে। আজকে রাতে আমি তোমার বাড়ি চলে আসবো, ঠিক আছে? আরে কেন আমাকে তুমি বিরক্ত করছো এরকম? তুমি কিছু বলবাই না, আজ রাত আমি তোমার বাড়িতে ঠিক চলে যাব। আরে তুমি জানো না ও সারা রাত ঘুমায় না। যদি তোমাকে আসতে দেখে তো তোমাকে প্রাণেই মেরে ফেলবে। ঠিক আছে, আমি আসবো, কিন্তু ও টের পাবে না। সেটা হবে তো? ও জানতে পারবে না এমন তুমি কি করবে? তুমি একটা কাজ করো, আমি যেটা বলবো তুমি সেটাই করো, তখনই আমি তোমার বাড়িতে যাবো আর আসবো, সেটা বুঝতেও পারবে না ও। আচ্ছা বলো তো কি করতে হবে? তোমার ঘুমের প্রবলেম ছিল না? তুমি যে মাঝে মাঝে সেই গুলিগুলো খেতে, ওগুলো আছে কি? হ্যাঁ, রাখা আছে। তাহলে তুমি আজকে রাত্রিরে তোমার স্বামীকে দুধ দেওয়ার সময় 2-3টে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে দিবে, ও ঘুমিয়ে পড়বে। আর সেই সময় আমি তোমার বাড়িতে চলে যাচ্ছি। শোনো, এসব দরকার নেই। আমার জন্য তো 2-3টে গুলিতেই কাজ হয়ে যাবে, ঘুম চলে আসবে। ওর জন্য সেম ডোজ কাজ না করলে তখন আমাদের দুজনকে একসঙ্গে দেখে নিলে তখন কি করবে? অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আর দুটোর বেশি পড়ে গেলে তো প্রাণ সংশয় হয়ে যাবে। তুমি বোঝার চেষ্টা করো। আরে তুমি কেন এত টেনশন নিচ্ছ? ও ঘুমাবে, তাহলেই তো আমরা খুশি থাকতে পারবো। আমার কথাটা শোনো, কোনো প্রবলেম হবে না, তুমি যা খুশি করো, কিন্তু আজ রাত্রে আমি তোমার সাথে দেখা করবই। এও না পরিস্থিতিই বুঝতে পারে না। শোনো গো, উম, শোনো গো, ওগো শোনো, শুনতে পাচ্ছ কি? বাপ রে, শুয়ে পড়েছে। এবার ওকে ফোন করি। হ্যালো। হ্যাঁ বলো। শোনো, আমার স্বামী দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। 5 মিনিটে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আরে আস্তে আস্তে। ও ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ। চলো যাই। এই, এটাকে এখানেই শেষ করো। আর এসো না, পরের সপ্তাহে শহর চলে যাবে, তখন আমি তোমাকে বলবো, তখন তুমি এসো। তার আগে এসো না। ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, কেউ হ্যাঁ। আছে কিনা দেখি। ঠিক আছে, আমি আসি। বাই। বাই। সাবধানে যেও। শোনো গো, ওগো শোনো। হ্যাঁ? হে ভগবান, আমি তো লুটে গেলাম। আমি আমার স্বামীকে মেরে ফেললাম। আমার স্বামীর হত্যা আমি করে ফেললাম।